উচিত কথা। উচিতে কহিব কথা, কৃষ্ণের নাহি ডর। উচিত কথা বললে পরে মানুষ রুষ্ট হয়, কিন্তু ভগবান তুষ্ট হয়। উচিত কথা না বলা এটাও কিন্তু একটা পাপ, কারণ আপনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। অন্যায় করাও যেমন পাপ, অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাও ঠিক সমপাপ। কাজেই উচিত কথা বললেই যে আপনি পাপ করবেন তা নয়। তবে হ্যাঁ, তার আগে নিজেকে ঠিক থাকতে হবে। আপনি যে উচিত কথাটা বলছেন তার বিপরীতে যেন আপনাকে সেই ব্যক্তিটা আঙুল তুলে কথা বলার সুযোগটা না পায়। তার জন্য কি করতে হবে? আপনাকে নিজেকে সংযম থাকতে হবে। আমি নিজে ঠিক না থাকলে অপরকে কখনো উচিত কথাটা বলতে পারবো না। কারণ উচিত কথা বলতে গেলে নিজে পরিষ্কার থাকা প্রয়োজন আছে। মানুষকে উচিত কথা বললে সে হয়তো সাময়িক রাগ করবে, কিন্তু পরবর্তীকালে সে যখন গিয়ে শুয়ে সে বিছানায় চিন্তা করবে যে ওই ব্যক্তিটি আমাকে এই ধরনের কথাটা বলল, তবে কথাটা তো ভুল কিছু বলেনি, ঠিকই বলেছে। তখন তার আপনার উপরে যে ক্রোধটা জন্মিয়েছিল, রাগ হয়েছিল, সেই রাগটা অটোমেটিকলি তার কিন্তু মুছে যাবে এবং আপনার সঙ্গে পুনরায় আপনি যে ধরনের আচরণ তার সঙ্গে করতেন, ভালো ব্যবহার, দেখবেন সেই ভালো ব্যবহারটা আবার পুনরায় ফিরে এসছে। হয়তো সাময়িক তার রাগ হয়েছিল, কিন্তু পুনরায় দেখবেন আপনাকে যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা ঠিক জায়গায় চলে এসছে। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন অন্যায়কে প্রশ্রয় দেয়। আপনি অন্যায় কথা বলছেন, ভুল কথা বলছেন, তথাপি তাকে সাপোর্ট করে, তার কথার সঙ্গে তালে তাল মেলায়, কিন্তু সেটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ক্ষণিকের ভালোবাসা থাকে এবং তার সর্বনাশ করে, তার ক্ষতি করে। কারণ তার যে দিব্য জ্ঞান, সেই দিব্য জ্ঞানটা সেই ব্যক্তিটা পায় না, কারণ সে তো ভুল পথে পরিচালিত হলো। সে যে ভুল করছিল, সে তো সেই ভুল পথেই থেকে গেল। হয়তো সাময়িক তার আনন্দ হলো, আমাকে সাপোর্ট করেছে, আমি ঠিক বলেছি, আমি ই করেছি, কিন্তু না, উভয়ের মনের মধ্যেই কিন্তু পরবর্তীকালে আফসোস হবে, ইস, আমি ওই লোকটাকে বিনা কারণে এই কথাগুলো বললাম, আমি ভুল করেছি, আমার এই বলাটা ঠিক হয়নি। কিন্তু কথা এমন একটা জিনিস যা ছুঁড়ে দিলে আর ফিরে পাওয়া যায় না। তাই কথা বলার সময় নিজেকে সংযত হয়ে কোনটা ঠিক কোনটা ভুল এই চিন্তা ভাবনা করে যে কোনো মানুষকে কোনো কিছু কথা বলতে হবে, সেটা ভালো হোক আর খারাপ হোক। খারাপ বলার জায়গা থাকলে নিশ্চয়ই আপনি খারাপ বলবেন, কিন্তু সঠিকটাকে ভুল বলবেন না, আর ভুলটাকে সঠিক বলবেন না। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভালো লাগলে আমি ধন্য হব, এই বলে শেষ করব।